আজকে 14 শাক খাওয়া হলো, 14 প্রদীপও জ্বালালাম সন্ধেবেলায়। এখন এই প্রদীপগুলো চারিদিকে মানে দুয়ারে দুয়ারে দেবো, মানে রাস্তায় দেবো, তারপরে হচ্ছে বাড়ির চারপাশে দেব। ঠাকুরকে আগে দিলাম, দিয়ে বাইরে চলে যাব। দেখো আমাদের বাইরে এটা কত জঙ্গল, আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার অন্ধকার, একদম অন্ধকার। আমি একদম যেতে ভয়ই পাচ্ছিলাম, যেহেতু সন্ধ্যাবেলা একটা সাপ দেখেছিলাম উঠোনে ঘোরাঘুরি করছে। আর আমাদের এখানে একটা ছোট্ট পুকুর আছে, আমাদের একদম ছোট্ট, নোংরা টোংরা ফেলা হয়, ওই পুকুরটার মধ্যে সাপ হয়েছে খুব জল ধরা। সেই সাপের জন্য আমি ভয় পাচ্ছিলাম উঠোনে যেতে। তারপরে ওর বাবাকে বললাম যে তুমি যাও, তা ও বলছে না তুমিই যাও, তুমি প্রদীপগুলো দাও, আমি তোমার সাথে সাথে যাচ্ছি। তা ও আমার সাথে সাথে যাচ্ছে, আর আমাকে বলছে তুমি যাও আগে, আমি যাচ্ছি। আর আমি ভয় যেতেই চাইছি না। এইখানে একটা দেব, তারপরে ওই পাশে দেখো পুরো অন্ধকার। এটা আমাদের উঠোন, এতদিন জল ছিল, এখন ইট পাতানো রয়েছে দুটো দুটো করে। এই ইটের উপর পা দিয়ে যাচ্ছে। এটা আমাদের ঘরের কোণা, 4 কোণা দিতে হয় আমাদের। প্রতি বছর ওই ঘরের 4 কোণায় প্রদীপ দিই। তো এই যে প্রথম ফার্স্ট কোণা ওই দেখালাম, ওইখানে দিলাম, আর এই যে সেকেন্ড কোণা এখানে দিচ্ছি, তারপরে ওপাশে যাব, গিয়ে দেবো। এখানে দেখো পুরো জঙ্গল, জঙ্গলে সাপ তো দেখা যায়, কিন্তু জোক একদমই দেখা যায় না। আর জোক যদি গায়ে ওঠে খুব ভয় লাগে, কেন জোক এত ছোট ছোট জোক, তো অন্ধকারে বোঝা যায় না। সাপটা তাও বুঝতে পারবো টর্চের আলোয়, ওই ভয়ে ওইদিকে যাচ্ছিলাম না। এখন এই পাশে যাব, এক কোণা দেওয়া হয়ে গেছে, আর ওই পাশের এক কোণা, 4 কোণা দিয়ে দিয়েছি। আর এই আমাদের একটা আম গাছ আছে, এই যে এদিক দিয়েও হাঁটাচলা করা হয়, মাঝের মধ্যে জল থাকে বলে হাঁটাচলা করা হয় না, তাই ওখানেও একটা প্রদীপ দিলাম। এবার এখান থেকে চলে আসব, এসে এই পাশে রাস্তায় একটা প্রদীপ দিচ্ছি। এদিকে চারিদিকে 14 প্রদীপ দিচ্ছি। 14টা প্রদীপ অনেকটাই হয়ে গেছে আমার জন্য। অনেকের নাকি 14 প্রদীপ হয় না, আমাদের সত্যিই আগে হতো না। বাপের বাড়িতে বিয়ের আগে আমরা 28টা প্রদীপ দিতাম বা 24টা প্রদীপ দিতাম, এরকম করে দিতাম, বেশি বেশি বানাতাম। আর এখন তো কেনা প্রদীপ, এখন আর বানাই না, মাটি ফাটি আর ঘাটা হয় না, আর ওদিকে অত পাওয়াও যায় না মাটি। এখানে তো আমাদের উঠোনে মাটি ফাটি আছে। এই আরেকটা কোনায় দিলাম। এবার দেখো এই রাস্তাটা দেখো, এখান থেকে আমরা যাওয়া আসা করি। এই যে কলা গাছ পাতা দেখছো, ওই কলা গাছের উপর থেকেই জল হলে এর উপর দিয়ে যাওয়া হয়। আর এই জায়গাটা আমি যেতে চাইনি, এই জায়গাটা একটু জঙ্গল ছিল, ভয়ও লাগছিল। তা ওর বাবারে দিয়ে আমি বললাম তুমি দিয়ে আসো, ও গিয়ে ওই কোনাটায় দিয়ে আসবে, আমি আর যাইনি। ওই কোনাটা ভীষণ জঙ্গল ছিল। এই কোনায় দিচ্ছে, 4 কোনায় দেওয়া হয়ে গেল। আমি আবার এই রাস্তার মুখে একটা দিলাম। আর রাস্তা না, ওই মাঠ, ওখান থেকে আমরা হাঁটাচলা করি, মাঠের উপর থেকে। এখনও রাস্তা হয়নি আমাদের এদিকে, আরও ঘর বসতি হবে, তারপরে গিয়ে রাস্তা হবে, তাছাড়া রাস্তা হবে না এখন, যেহেতু মেম্বার 1-2 ঘরের জন্য রাস্তা দেয় না। মাঠের দিক তো কারেন্টের পোস্ট এসছে, কিন্তু কারেন্টের পোস্টে কোনো লাইট নেই, এমনি ঘরে কারেন্ট আছে, কোনো লাইট দিয়ে ব্যবস্থা করে দিয়ে যায়নি। আমরা এই অন্ধকার মধ্যে ওই টর্চ নিয়ে হাঁটাচলা করতে হয়, প্রচুর ভয়ও লাগে। অনেক সাপ দেখেছি, এবং জোক, জোক তো ভীষণ এখানে। এই সব দেওয়া হয়ে গেলে কলপারে দিতে ভুলে গেছিলাম, তা কলপারে একটা দেব, আর বাথরুমের পাশে একটা দেবো। দেওয়ার পর তারপরে আমার আমার মানে প্রদীপটা অনেকক্ষণ জ্বলেছিল। আমাদের প্রদীপটা অনেকক্ষণ জ্বলেছিল কেন, আমি সকাল সকাল থেকে প্রদীপটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। যখন প্রদীপটা জ্বালাবো ঠিক তখন 5 মিনিট আগে আমি এই প্রদীপটা জল থেকে তুলে তারপরে তেল দিয়ে জ্বালিয়েছিলাম। সবার প্রদীপ নিভে গেছে, আমাদের বাড়ির প্রদীপগুলো জ্বলছিল, দেখতেও ভালো লাগছিলো, সব লাইট নিভিয়ে দিয়েছিলাম।